তোকে একটা কথা, সে কথাটা হলো আসলে এইটা তোর এই অবস্থা কেন, এত হাঁপাচ্ছিস কেন? দুলা ভাই 8 মাইল হাঁটাই আনছেন, দম পাইতেছি না, একটা রিক্সা ভাড়া করতে পারলেন না? পাগল নাকি? তোর মাথায় কি ছিট আছে নাকি? হ্যাঁ, আরে হাঁটলে শরীর ভালো থাকে, আর রিক্সা ভাড়া করলে টাকাটা দেবে কি? তোর বাপ এসে দেবে? হ্যাঁ শোন, তোকে একটা কথা বলি, এই বয়সে যদি তোর এই অবস্থা হয় তাহলে আমার বয়সে কি করবি? বিছানায় শুয়ে থাকবি, কাজকর্ম কি ওখানে সারবি নাকি? দুলা ভাই আপনারা খাইছেন সব অরিজিনাল জিনিস, আর আমরা খাই সব ভেজাল জিনিস, তো এরকম না তো কিরকমের? এবার চলেন ভিতরে যাই, আর ভালো লাগছে। যা খেয়ে ঘুমিয়েছে নাকি? হ্যাঁ, কলিং বেলের শব্দ পায় না? আরে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। ওটা কি? ওটা লাইট। কখন জ্বালায়? সন্ধ্যায়। সন্ধ্যায়? এখন কি সন্ধ্যা হয়েছে? হ্যাঁ, সন্ধ্যা হতে এখনো 2 ঘন্টা বাকি, তার আগে লাইট জ্বালিয়ে বসে আছে। এই যে কারেন্ট বিলটা উঠছে, এই যে কারেন্টটা ফুটছে, এটার বিলটা কে দেবে? হ্যাঁ, আমাকে তো দিতে হবে নাকি? আমাকে দিতে হবে না? সরি। হ্যাঁ, ওই এক মাল দিয়ে সব কিছু সরি সমাধান হয়ে গেল না? শুনুন, সমস্ত ভাড়াটিয়াদের খবর দিন, আমার ড্রয়িং রুমে আজকে বিরাট একটা মিটিং আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। আচ্ছা বললে তো হবে না, ওটা নেবার না। সরি। হ্যাঁ, জান। এই যে, হ্যাঁ, দরজাটা লাগান। আপনি তো টুনটুনির মা, আমার সংসারে তো ঝুনঝুনি বাজিয়ে ছাড়বেন। আমি আবার কি করলাম? আপনি আবার কি করবেন সে তো আপনার ব্যাপার, আপনি জানেন। এখন হয়েছে কি, মাত্র গোধূলি লগন, সন্ধ্যা হতে এখনো প্রায় 1 ঘন্টা বাকি। ঘরে ঢুকতেই দেখি প্রত্যেকটা সিঁড়ির দরজার সামনে বাতি জল জল করে জ্বলছে। গত মাসে কারেন্ট বিলটা এসেছে 4,575 টাকা। এখন আবার কারেন্ট বিল বেড়েছে, আগামী মাসে আসবে 5,575 টাকা। সে টাকা কি আমার শ্বশুর দেবে? হ্যাঁ, আমার বাপ দেবে সে টাকা? আমার বাপ দিতে যাইব কেন? দুলা ভাই, হ্যাঁ, আগামী মাসে আরো বেশি আসবে। বেশি আসলে তুই দিবি না তো, দেবো তো আমি। আচ্ছা, এটা কি আমরা কি আমাদের কি সমস্যা? এই ভাড়াটাদের বলেন। নিচে সেই গোলালু মার্কা একটা ভাড়াটি আছে না, হ্যাঁ। ও বেটাকে বলেছি যে ড্রয়িং রুমে জরুরি মিটিং আছে, তাড়াতাড়ি আসুন, ওখানে মিটিং হবে, সব বিষয়ের আলোচনা হবে, ফয়সালা হবে। এসো আমার সাথে। আমার সাথে কোথায় যাচ্ছে, বেকুব নাকি? তোর বোনের সঙ্গে জরুরি কথা বলবো। শালা কাশি মারলেন কেন? আপনাকে তো বলেননি, আমার শ্যালককে বলেছি। শর্ত নাম্বার 1, প্রতি মাসের 5 তারিখের মধ্যে ভাড়া পরিশোধ করিতে হইবে। শর্ত নম্বর 2, বিনা প্রয়োজনে বাতি, ফ্যান, পানির কল, চুলা জ্বালিয়ে রাখা যাবে না। শর্ত নম্বর 3, যেখানে সেখানে কপ, থুথু, পানির পিক ফেলা যাবে না। শর্ত নম্বর 4, 15 দিনের বেশি কোনো মেহমান বাসায় অবস্থান করিলে 100 টাকা হারে বাড়তি ভাড়া প্রদান করিতে হইবে। শর্ত নম্বর 5, কোনো অবস্থাতেই রাত 11টার পর মেইন গেট খোলা রাখা যাবে না। শর্ত নম্বর 6, উচ্চ স্বরে গান বাজানো থেকে বিরত থাকতে হবে। শর্ত নম্বর 7, বাড়িওয়ালা যেই কোনো সময় ভাড়াটিয়া উচ্ছেদের ক্ষমতা রাখেন।
আমরা তো এসব শর্ত চেলি বাসা ভাড়া নিয়েছি। জানো পারেন না, সেই জন্যই আজকে এই জরুরি সভা। এই, অভিযোগ নামাগুলো পড়ে শোনা। জি, নিচতলার আজিজ সাহেব, মিহির সাহেব, উকিল সাহেব এবং আশরাফ সাহেব, আপনারা সবাই সন্ধ্যার পূর্বে বাহিরের বারান্দার বাতি জ্বালায়া বাড়ি ভাড়া চুক্তি 2 নম্বর শর্ত ভঙ্গ করিয়াছে। আমরা মা 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 চাচা বাদ গেল কেন? এত সময় নেই, আইন শুনিয়ে কোনো লাভ নেই। শর্তগুলো মেনে চললেই কেতার্থ হব। শর্তগুলো পুনরায় মনে করিয়ে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনাদের সবাইকে ধন্যবাদ। হ্যাঁ, এখন আপনারা আসুন, সবার শেষ। একটু চা খেয়ে গেলে হতো না? আসলে এই লোকটা অদ্ভুত মানুষ। প্রতি মাসে মাসে বাড়ি পাল্টানোর ঝামেলা, আর তাছাড়া মুনের সামনে ফাইনাল পরীক্ষা, তাই একটু ধৈর্য ধরে আছি। আর কত ধৈর্য ধরে? নাম তার আক্কেলাই, কাজ করে সব ব্যাক্কেলের মতো। এইসব অদ্ভুত নিয়ম কারণ কি পৃথিবীর কোথাও আছে? একটু ধৈর্য ধরে। শর্ত ভঙ্গের অভিযোগ? এটা কোনো কথা হলো নাকি? বাড়িওয়ালার এত শর্ত মেনে এই বাড়িতে থাকা আমার পক্ষে সম্ভব না। আরে রাখো তোমার সত্য, বাড়িওয়ালার সত্য ওই যে গেটে টানানো নোটিশ আছে না, ওই নোটিশ পর্যন্ত। ভালোবাসে প্রেম, বেয়াদবির একটা সীমা আছে। আমাকে কি লাফাঙ্গা পেয়েছে? ছি 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 ছি, শেষ পর্যন্ত। দেখি দেখি কিসের চিঠি এটা? অসভ্য, ইতর, ছোট লোক। কি হয়েছে মা? কাকে ছোট লোক বলছো? দেখ না, কে যেন আমাদের সংসার ভাঙতে চাচ্ছে। ও আচ্ছা, এই অবস্থা। মালা লক্ষ্মী, এত টেনশন করতে হয়? আমি আছি না, সব ঠিক হয়ে যাবে। হাসো। এই তো মাম, যাই এখন। আচ্ছা ঠিক আছে। সুইটহার্ট, মাই সুইটহার্ট। তোমার আমি কতবার বলছি যে আমার সুইটহার্ট সুইটহার্ট বলবা না? হিন্দি ফিল্মের নায়কদের মতো আমার জানে মন জানে জিগার এসব বলতে পারো না? আচ্ছা জাগা, শোনো, লাভ লেটার পাওনি? হ্যাঁ পেয়েছি। কেমন হয়েছে বলো না? আমার বাবা পেয়েছে। কাউকে কালুজান পাইছে মানে? জি, সে সাথে মাও পড়েছে। তোমাকে না কতবার বলেছি এভাবে চিঠি দিবা না। কোন পদ্ধতিতে দিব? তুমি তো আমার কোনো পদ্ধতি বলো না। আচ্ছা, মানে পেয়ার কেয়ার মতো কবুতর দিয়ে পাঠাবো নাকি? থাক হইছে, তার আর দরকার হবে না। কবুতর যদি তোমার বাবার হাতে পড়ে, কবুতর তো বারোটা বাজাবেই, সে সাথে আমাদের ঘর ছাড়া হতে হবে। ঠিক আছে, থাক থাক, চলো প্রেমের কথা বলি, খালি পেঁচাল পারতেছি। আসো, কোনে লাইন আসো। আসো তো। তুলাভাই, সাউন্ড তো মজা পাই না, একটু বাড়ায়। একটা চড় বেড়ে দাঁত কটা ফেলে দেবো। উঁচু স্বরে গান বাজানো মানে বুঝিস? হ্যাঁ, বাড়ি ভাড়া চুক্তি 6 নম্বর শর্ত ভঙ্গের সামিল। শর্ত হলো সব ভারী টুকলি,
আমরা হলাম বাড়িওয়ালা, আর আমরা যদি সব শর্ত মাইনে চলি তাহলে ভাড়াটুকু সমান হয়ে গেলাম। কথাটা যুক্তি আছে। ওরা আর আমি কি এক? হ্যাঁ, দেখ, রিমোটটা দে। এই, নিচে এত হই হট্টগোল কিসের? আপনি জানেন না আজকে মীর সাহেবের মেয়ের জন্মদিন, এত বড় কেক, কত আয়োজন। নিচে এত বড় আয়োজন আর দাওয়াতের লিস্টে আমার নাম নেই। এইসব শব্দ বন্ধ করেন। একটু ইউ মিউ মিউ চিউ মিউ, এগুলো একটা বাজে জিনিস। এই শব্দগুলো পায়। আরে কত গোলা খাকারে দিচ্ছিস কেন? তাড়াতাড়ি পড়। আমি আক্কেল আলী, হ্যাঁ। পিতা মৃত মোহাম্মদ কেরামত আলী। আরে হলো তো ব্যাপার, তুই আসল ব্যাপারটা পড়। বাড়িওয়ালা সর্বজন শ্রদ্ধেয় জনাব আবার ওই একই পেঁচাল পাচ্ছিস। মূল শব্দগুলি পড়ে শুনিয়ে দেন। ডায়াবেটিস, গ্যাস্ট্রিক, আলসার, কালচার। আচ্ছা বাদ দে। আমি শেষ কথাটা বলে দিই। এই যে ইউ মিউ চিউ মিউ করলেন, এই যে শব্দ দূষণ, এটা কিন্তু নীরব ঘাতক, মানুষকে নীরবে হত্যা করে। কাজে এই শব্দ দূষণ চলবে না। একজনের ক্ষতি করে ইউ মিউ চিউ করবেন, এটা হবে না। কিন্তু এটা আমার বাড়ি ভঙ্গের সত্যের একটা অংশ, বুঝলেন? কাজেই আমি আপনাকে সাবধান করে দিলাম, ঠিক হয়ে যান। এসব শব্দ দূষণ চলবে না। আসি, আসসালাম আলাইকুম। কি কেক খাওয়ার তো ইচ্ছা নাই। এমডিং ভীষণ একটা বেগে আছে। ঠিক যা ধারণা করেছি তাই। আমার মনে হচ্ছে সব ভাড়াটিয়ারা একত্র হয়ে, একজোট হয়ে আমাকে অপমান করছে। মনে হয় কি দুলা ভাই, 100% অপমান। সব ভাড়াইটাকে অপমান করে এর প্রতিশোধ নিতে হইব। কিভাবে? আপনার একটা জন্মদিন পালন করে। আমার জন্মদিন? আরে বাপুরে, আমার জন্মদিন আমি নিজে তো দূরের কথা, যে বাবা আমাকে জন্ম দিয়েছে সেই তো জানা না আমার জন্মদিন কবে। তারিখ জানার দরকার নাই দুলা ভাই, যেই কোনো একটা তারিখ হইলেই হইল। ওদের জন্মদিনে আপনার দাওয়াত না দিয়ে অপমান করছে, আর আপনার জন্মদিনে ওদেরকে দাওয়াত দিলেই ওরা অপমানিত হবে। একদম খাঁটি কথা। যত তাড়াতাড়ি সম্ভব বিনে পয়সা একটা জন্মদিনের অনুষ্ঠান কর। দুলা ভাই, টাকা পয়সা খরচ ছাড়া কি জন্মদিনের অনুষ্ঠান হয়? তো আপনি কোনো চিন্তা করেন না, উপহার সামগ্রী আপনি যা পাইবেন তা দিয়ে আমাকে খরচের টাকা উঠে যাবে। আজকে বাসায় অনেক ঝামেলা। ঠিক আছে, রাখি। কি রে সাবারা? ইয়ে খালাম্মা, মন ভাইজান কই? কেন, কি হয়েছে? এই মানে আপনি করে কইতে না করছে। কে না করেছে? ইয়ে আপনাকে কোন দেবো না। হ্যাঁ, কে মানা করলো? আসলে আপনি যে টুনটুনি আপা আচ্ছা আচ্ছা, মন ভাইজান রে একটা চিঠি দিছে, এটা আপনি করে কইতেও না করছে, দিতেও না করছে। আচ্ছা ঠিক আছে, দাও। আপা যদি কিছু কয়? কিচ্ছু বলবে না, তুমি দাও। আচ্ছা কোয়েন না পারে। না না, বলবো না। দেখি, তুই যা সাবানা, তুই যা। দেখি আমার কাছে তো। কি বুঝলে? আগের চিঠি ভুল জায়গায় পড়েছিল। ঠিক বলেছ, আমাদের ছেলে তাহলে বড় হয়ে গেছে। হ্যাঁ, কই, কোথায় সে? আরে আসুন আসুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া। বসেন, বসেন। ভাইজান, হঠাৎ করে জন্মদিন পালন করার কারণ? দেখুন, ব্যাপারটা হলো কি,
নিজের জন্ম তারিখটা আমি বলে দিয়েছিলাম। গত রাতে মা স্বপ্নে দেখালো, বললো আজ তোর জন্ম তারিখ। হ্যাঁ, আমার কেমন লাগতেছে? তোকে আবার কেমন লাগে? এই জন্মদিনটা কি তোর না আমার? আপনার তাহলে তুই মাঝখান দিয়া তো লাফালাফি করছিস কেন? খুশিতে আপনার জন্মদিন না, তাই আমার খুশি লাগতেছে। আমাদের সবারই খুশি লাগতেছে। কি হলো, শুরু করো না। শুরু কর। সম্মানিত সুধীমণ্ডলী, আক্কেল আলী হোমসের কর্ণধার আপনাদের প্রাণপ্রিয় দুলাভাই, তাহলে আমি কি সবার দুলাভাই না, আমি তো তোর দুলাভাই। সরি আমার প্রাণপ্রিয় দুলাভাই আক্কেল আলী সাহেবের জন্মদিনে আপনারা উপস্থিত হয়েছেন, সেজন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আমরা আর দেরি না করে মূল অনুষ্ঠানে চলে যাচ্ছি। জনাব আক্কেল আলী সাহেবের হাতে এখন কেক কাটার জন্য ছুরি তুলে দিচ্ছেন মিসেস আক্কেল আলী। তাই ব্যাপারটা কি? আমার জন্মদিনে আমি তালে দিচ্ছি, আপনারা তালে দিচ্ছেন না? আপনাদের হাতে কি ব্যথা নাকি? এই ঠিক আছে, না বিসমিল্লাহ কইরা কেকটা কাটেন। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ দুলাভাই। দুলাভাই আবার সাবানা, জি কেকটা ভিতরে নিয়ে যা, কেটে সবাইকে দে। আচ্ছা, আবার মনটা নিয়ে আসেন। ভাইজান খুবই ভালো লাগলো। আশা করি প্রতি বছর এভাবে জন্মদিন পালন করবে। 100 বার প্রতি বছরই আমি জন্মদিন পালন করব। আমার পরে আমার স্ত্রীরটা করব, আমার মেয়েরটা করব, আমার শালারটা করব, দরকার হলে আরেকটা বিয়ে করব, ওই বউয়ের জন্য জন্মদিন পালন করব। এটা আবার আপনি কি করেন? আপনার মাথা কি খারাপ হয়ে গেছে? না না, ওটা কথার কথা বলে না। নিয়ে ওটা তো আটকে যায় রে, চাদরটাকে সরিয়ে ফেল। হ্যাঁ, দে তুই এদিকে, হ্যাঁ, তাড়াতাড়ি দে। না না, একটু দে। ভাই সাহেব, আমরা তাহলে এখন উঠি? হ্যাঁ অবশ্যই। আর কতক্ষণ বসে থাকবে? আচ্ছা। আপনাদের উপহারগুলো বাইরে আছে, এটা আমি জানি। উপহার দিয়ে তো খেতে আসে, তাই না? সালাম আলাইকুম। না জানি কত কি এনেছে, যাই তো দেখে। দুলাভাই হ্যাঁ, আর ওরা কিচ্ছু নিয়ে আসে না, সবাই খালি হাতে আসছে। হ্যাঁ, ছোট লোক, একেবারে ছোট লোক। কে ছোট লোক? তুই ছোট লোক, আমার শ্বশুর ছোট লোক। হ্যাঁ, আমি তো আপনার ছোট লোক কই নাই, কইছে যে আপনি কিপটা যে বাড়াইটা গুলো আছে না, দেখেন না কোনো উপহার নিয়ে আসে নাই, খাইয়া গেল। এই দেখো, কারেক্ট কথা বলেছো। তুমি এত কিছু জানতে আমাকে আগে বললে না কেন? তোমার ভাই আমাকে বললো অনুষ্ঠান করতে, ওই উপহার বিক্রি করে নাকি আমার সব টাকা উঠে যাবে। হ্যাঁ, উঠলো টাকা, এখন আমি তো উপর থেকে উঠে যাবো মনে হচ্ছে। যা বেরো আমার সামনে থেকে, এখান থেকে সর, নইলে তোর পশ্চাৎ দেশে একটা কঠিন জাতি মনে গাধা কোথাকা। কি ব্যাপার, চুপ করে আছো যে? এই তোমার আসার সময় হলো? কতক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করছি। তুমি তো অপেক্ষা করেই খাল্লাস। প্রেম, তাও আবার চুরি করে, আবার পূর্ব অভিজ্ঞতা ছাড়া। পূর্ব অভিজ্ঞতা মানে? আমার আগে কারোর সাথে প্রেম করার ইচ্ছা ছিল নাকি? আরে দুধ, ইচ্ছে থাকলে কি আর উপায় হতো না? আমার আব্বাকে তো চিনো। তাহলে আমার সাথে করলে কিভাবে? তোমার মতো ছেলেকে তোর হাত ছাড়া করা যায় না, তাই একটা রিস্ক নিলাম। বাজে কথা রাখো তো, তোমার বাবাকে নিয়ে আমি অনেক ভয় আছি।
তোমার চাইতে তো আমার ভয় বেশি। আমিও তো সেটাই ভাবছি, কি করা যায় বলো তো। আচ্ছা, খালমা খালাজানকে আমাদের ব্যাপারটা জানলে কেমন হয়? গুড আইডিয়া। এভাবে চুরি করে দেখা করতে আর ভালো লাগে না। আচ্ছা, তুমি না আমারে বলছিলা চাইনিজ খাওয়াতে নিয়ে যাবা, কবে নিয়ে যাবো বলো না? তুমি তো বাসা থেকে বেরোতে পারো না, তোমাকে চাইনিজ খাওয়াবো কি? আচ্ছা, আজকে আমি বের হব, তুমি যাও, আমি একটু পরেই মরে আসছি। সত্যি বেরোবা তো? প্রমিস? প্রমিস। থাকো তুমি যাবে। গায়ের উপর উঠে গায়ের উপরে সেই চাবি পড়লো কোথাও? একটা জরুরি জিনিস, আলমারির চাবি, সেটা যে গুছিয়ে রাখবে তার উপায় নেই। তুই তো একটা আঁচলে পেতে রাখবে, কোথা থেকে এসে পড়লো কে জানে। দিল রাতের ঘুমটা নষ্ট করে, এখন আবার কখন ঘুম আসবে কে জানে। খুব চেষ্টা পেয়েছে মানিকে। কি হলো? গায়ের উপর দিয়ে উঠে পানিটা ঢেলে দিলে কখন? আমি পানি ঢালছি। তাহলে কে ঢাললোটা কে? আপনি কি নেশা টেশা করেছেন নাকি? তো অদ্ভুত কথা বলেন। যে লোক জীবন একটা সিগারেট খায়নি সে নেশা করতে যাবে কোন দুঃখে? আমি বলছি পানিটা আমাকে ঢেলে দিল কে? আপনি মনে হয় ঢাইলা খাইছেন, ভুলে গেছেন আর কি। আমি ঢেলে দিয়েছি। হ্যাঁ, আর আমি ভুলে গিয়েছি। তা না এতে কি? যা যা যা, শো 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 এখানে। পানি তো আমি ঢালিনি, আমি কনফার্ম, একদম পুরো মনে আছে আমার। গ্লাসে হাত দিয়েছি, পানি পড়লো, তার মানে পানিটা ঢাললো কে? মূর্তি। কি হলো আবার? বাড়িতে মূর্তিটা এনেছো কেন? কোথায় মূর্তি? এই যে এটা মূর্তি না, এটা মূর্তি না। এই শুনেন, এটা চোর, চোর, সত্যি চোর। চোরে বাবা দাঁড়িয়ে থাকে, কি বলেন না বলেন? দেখো না, চোর, আমি বলছি চোর। এই তো সরে গেল। হ্যাঁ চোর, চোরই তো হ্যাঁ চোর, চোর ধরুন না, ধর লাগছে। লাঠটা কোথায়? দেখেন, হ্যাঁ? দেখ না, দেখ না, চোর, দেখ না। এই বেটা, দাঁড়া বলছি। পালিয়ে গেল। দেখছেন দুলাভাই, এত রাতে গেট খুলে রাখছে। এখনই বিক্রি হবে। কি বল দুলাভাই, রাত 12টা বাজে এখন তো সবাই আর 12টা বিকতে গেল, আজকে রাত 12টা নিয়ে আমি কি করবো? সবাইকে খবর আর দারোয়ান থেকে ও শালাকে লোক পায়, দরজাটা বন্ধ। আপনি বুঝে যান, আমি দরজা লাগাই। মগের মুলুক পেয়েছেন নাকি? হ্যাঁ, আপনি যা বলবেন সব আমাদের মানতে হবে। অদ্ভুত ব্যাপার।
কথা হচ্ছে একরকম, এর মধ্যে মগ এসে ঢুকলো কোথা থেকে? আপনি নিজেকে কি মনে করেন? আপনি চুপ করুন, ভালো করে কথা বলতে পারেন না, দমক দেয়। হ্যাঁ, বলুন। সকল ভাড়াটিয়াদের মেইন গেটের একটা করে চাবি দিতে হবে। মানবাধিকার সংক্রান্ত আইন। রাখুন আপনার মানবাধিকার। মানবাধিকার না গীতিকার, সব লোকের হাতে একটা করে চাবিয়ে ধরিয়ে দেয় আর বান্দরের হাতে কল্লা দেওয়া, একই কথা। যখন তখন যাবেন, যখন তখন আসবেন, গেট খোলা রেখে ঘুমিয়ে পড়বেন। এরপরে যদি হাইজাকার, চোর, ডাকাত এরা ঢুকে পড়ে ঘরে, আমার ধরুন স্ত্রী যদি একটা কিছু করতে চায়, দায়িত্বটা নেবে কেন? শোনেন আক্কেল আলী সাহেব, সকল ভাড়াটিয়ার সুবিধা অসুবিধা দেখার দায়িত্ব আপনার। আপনার এই অন্যায় সিদ্ধান্ত আমরা কোনোভাবে মেনে নিতে পারি না। দেখুন, আমার একটা কথা খুব স্পষ্ট বলে দিচ্ছি, আমার সিদ্ধান্ত সেটা হচ্ছে গেটের জমির তলা কেউ হস্ত করবে না, যেতেও পারবে না। এটাই আমার শেষ কথা হয়ে গেল। প্রয়োজন হলে আমরা তালা ভাঙব। গেট কটা? সব জায়গায় তালা মারবে মানে? কি রে, পুরো বাড়িতে তো একটা গেট, বলছে সব গেটের তালা মারবে। কি রে, এই যে এসো এসো, তোমাকে নিয়ে তো চিন্তিত আমি। উনার শর্ত উনাকে গুলিয়ে খাওয়াবো, বেটা ফাজিল কোথাকার। আজিজ সাহেব, আমাদের এখন শান্ত থাকতে হবে। বাড়িওয়ালা কিন্তু ভীষণ চতুর। ওনার শালা আরো বেশি চতুর, তাই আমাদের কালই একটা জিডি করা উচিত। না 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 উকিল সাহেব, আমাদের মনে হয় আর কিছুদিন অপেক্ষা করা উচিত। দেখি যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে আমরা আইনগত ব্যবস্থায় যাব। কি বলেন? ঠিক আছে, আপনি যা মনে করেন। তাহলে আজ আমরা আসি। আসসালামু আলাইকুম। আমরা চিন্তা করলাম যে যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে আমরা আইনগত ব্যবস্থা নেব। এসব করা কি ঠিক হবে? আমি বলছিলাম কি, আমরা আরেকটা কাজ করলে হয় না? তাহলে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। কিরকম? আমাদের মন আর টুনির ব্যাপারটা বাড়িওয়ালাকে বলে বিয়ের প্রস্তাব দেই, তাহলেই তো সব সমস্যার সমাধান হয়ে যাবে। এটা আগে বলবে তো? হ্যাঁ, আগে বললেই কি আর পরে বললেই কি? আচ্ছা, আপনাকে আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করতে পারি? এই যে বাড়িটা, এই বাড়িটাকে দেখে আপনার কি মনে হয় এটা হালুয়ার দোকান? হ্যাঁ, আপনি টাকা দিলেন, আমি বাকি ভরে আপনাকে হালুয়া দিয়ে দিলাম। আপনি ভাবলেন কি করে, হ্যাঁ, যে আমার মেয়েটাকে আপনার ছেলের হাতে তৈ তৈ করে তুলে দেবো? শুনেন, আমার মেয়ের বিয়ে হবে কোনো বাড়িওয়ালা ডাক্তার ছেলের সাথে। বিয়ে শাদী হচ্ছে আল্লাহর হুকুম, ভাগ্যের ব্যাপার। ডাক্তার ছেলের সঙ্গে বিয়ে হলে যে আপনার মেয়ে সুখী হবে এমন কোনো কথা নেই। তাছাড়া ওরা একজন আরেকজনকে ছাড়া বাঁচবে না। জানো, দুজনের কি জয়েন্টিস হয়েছে না? তাহলে আপনার ছেলের জয়েন্টিস আগে হয়েছে, আমার মেয়েটি মিশে গিয়ে ওর জয়েন্টিস হয়েছে, যাতে দুটো একেবারে নষ্ট হয়ে গিয়েছে। এটা বাদ দেন সেসব কথা, আসল কথা বলি। আমার মেয়ে যে আপনার জয়েন্টিস ছেলেকে ভালোবাসে, তার কি প্রমাণ আছে আপনার কাছে? হ্যাঁ, দেখাও। এই নেন প্রমাণ। দেখি, কত কায়দা জানেন আপনারা? এটা আমার মেয়ের লেখা। হ্যাঁ, অসম্ভব হতেই পারে না। এই তো ওর লেখা, কিনা দেখো তো। হ্যাঁ, প্রিয়তম। টুনি, টুনি, মা টুনি। হ্যাঁ, আয় 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 আয়, এই তো আয়, তাড়াতাড়ি আয়। ভয়ের কিচ্ছু নাই, এরা বদমাইশি করছে। দেখ, ভালো করে দেখ, এটা তোর হাতের লেখা কিনা বল, এটা শুনিয়ে দে। হ্যাঁ, শুনেছেন? হ্যাঁ, বললো জি আব্বা, মানে ওই হাতের লেখা। ইয়াব্বা বলেছে না? হ্যাঁ, খুব ভালোবাসি, খুব ভালোবাসি। হাজি
বিয়াদব! শুনুন, আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে কোশ্চিন কালেও হবে না, জীবনও হবে না। আপনি জীবন দিয়ে ফেলবেন কিন্তু বিয়েটা হবে না, এটা আমি ফাইনালি বলে দিলাম। আপনিও শুনে রাখুন, আপনার মতো একজন কঞ্জুস অশিক্ষিত লোকের মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে আমি দেব না, বুঝলেন? চলো দাঁড়ান, বসেন একটু কথা বলি। আগামী মাস থেকে যা ভাড়া দিতেন 2000 টাকা বেশি দিতে হবে। চল। শালা ভয় পেল না তো? 2000 টাকা বাসা ভাড়া বৃদ্ধি, নইলে বাসা ছাড়তে হবে। যেমন কুকুর তেমন বললে চল। আজি সাহেব শান্ত হন, শান্ত হন। উকিল সাহেব, আমার মনে হয় আমাদের এভাবে চুপচাপ বসে থাকা ঠিক হবে না। বাড়িওয়ালার এগেনস্টে আমাদের একটা আইনগত ব্যবস্থা নিতেই হবে। আপনি একটা জিডি করার ব্যবস্থা করুন। জিডি না, সরাসরি 420 মামলা দিয়ে বাড়িওয়ালা ফুটেনি বন্ধ করতে হবে। দুলাভাই, আপনি এখানে বসে দোল খাইতেছেন আর ওদিকে সর্বনাশ হয়ে যাইতেছে। দোল কি আর এমনি খাচ্ছি? হ্যাঁ, শালারা সবাই মিলে একজোট হয়ে আমাকে ঘোল খাওয়াচ্ছে। আমি শালাদের ওদের এমন ব্যবস্থা করব, কানটায় গিয়ে দে। জি? আরে শালা কানটায় গিয়ে দেন আমার দিকে। আচ্ছা আছিস? হ্যাঁ, এই এটা কি? হ্যাঁ, বাড়িওয়ালাকে ব্যাপারটা জানানো দরকার। আগে বাড়িওয়ালা না, আপনি যান। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা কি আক্কাল সাহেবের বাসা? না, জি, মানে হ্যাঁ হ্যাঁ, ওনাকে ডাকেন। আপনারা দাঁড়ান, আমি দেখছি। দুলাভাই, পুলিশ। আমি তোকে বলেছিলাম না, পুলিশ চারিদিকে খোঁজাখুঁজি শুরু হয়ে গেছে। দুলাভাই, পুলিশ আপনারে খুঁজতেছে। আমাকে? হ্যাঁ। যা, আমাকে খুঁজবে না। হ্যাঁ দুলাভাই, আপনারই খুঁজতেছে। আমাকে? হ্যাঁ। কি বলিস তুই? আমাকে খুঁজবে কেন? তা আমি কি করবো? কি ঘটনা উল্টো হয়ে গেল মনে হচ্ছে। গিয়ে বল যে আমি নেই। যাবো? হ্যাঁ, দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই গিয়ে বললে তো হবে না। আমি আমার যাওয়া ঠিক হবে না। তুই এক কাজ কর, এই বলবি যে দোলা ভাই বাথরুমে গিয়েছে। হ্যাঁ, আমি কি করবো? বাপুরে নিজে বাঁচালে পাবেন না, তোর ব্যাপার আমি জানি। জি আছেন, উনি বাথরুমে। বাথরুমে দেখান, চলেন। এটাই বাথরুম। এই বাথরুম। আক্কাল সাহেব, আক্কাল সাহেব, বেরিয়ে আসুন। আমার অসুবিধা আছে রে ভাই। ভালো চান তো বেরিয়ে আসুন। ভাই রে, বুঝতে চেষ্টা করুন, আমার সয়। ঢং করবেন না, বেরিয়ে আসুন বলছি। আমার উপায় নেই রে ভাই। আমরা কিন্তু দরজা ভেঙে ফেলবো। না না না
না ভাই, এ কাজ করবেন না, অনেক কষ্টেই বাড়িটা বানিয়েছি। ভাঙলাম কিন্তু। দাঁড়ান, আসছি। কোন থানা? টের পাবেন। এই হ্যান্ডকাপ লাগাও। ইয়েস স্যার। শালাদের চিনবো না? কত বড় বদমাই! সামনে চিন্তা করে দেখুন, দুটো পয়সা দিল আর ফট করে লাশের ঘর থেকে বস্তা ভরে একটা লাশ নিয়ে গেল। হ্যাঁ রে, এই ছেলেরা, তোদের মাথায় কি কোনো বুদ্ধি নেই, ঘেন্না বৃত্তি নেই? গতকাল রাতে লাশঘর থেকে একটি লাশ চুরি হয়। আপনাদেরকে ফাঁসানোর জন্য আক্কেল আলী সাহেব নির্বোধের মতো এই কাজটি করেছেন। আপনারা সবাই আমাকে ক্ষমা করে দিন। ওসি সাহেব, আমরা সবাই আক্কেল আলী সাহেবের পক্ষ থেকে আপনার কাছে ক্ষমা চাচ্ছি। প্লিজ আক্কেল আলী সাহেবকে ক্ষমা করে দেন। জি আরো বাকি কথাটা বলে দিন। ক্ষমা। হ্যাঁ, ক্ষমা। হ্যাঁ ওসি সাহেব, আসলে আক্কেল আলী সাহেব মানুষটা একটু কৃপণ, কিন্তু খুবই ভালো মানুষ। আমরা ভাড়াটিয়া হিসেবে অনেক ভুলভ্রান্তি তার কাছে করেছি। দেখুন, উনি নিজে তো খুন করেনি, একটা লাশ এনে আমাদের বাড়ির সামনে রেখেছে। নামটা তার আক্কেল আলী। আসলে মানুষটা ব্যাকুল, এখন থেকে ব্যাকুল। এ কি কথা বললেন আপনি? আমাকে ওই কথাটি আর কোনোদিন বলবেন না। আপনি আমার নামটা ফিরিয়ে দিন। ঠিক আছে, ঠিক আছে, নামটা ফিরিয়ে দিলাম, কিন্তু এর বদলে আমাদের কি দিচ্ছেন? আপনাদের পুরো পরিবার আমার ড্রয়িং রুমে আজ রাতে একটা বিরাট মিটিং এর ব্যবস্থা করে। আবার মিটিং? না না, শুধু মিটিং না, মিটিং এর সঙ্গে ইটিংও আছে। আশরাফ সাহেব, আমার এই মেয়েটিকে আপনার ছেলের হাতে তুলে দেবই না। না, লজ্জার কিছু নেই রে আম্মা। তুমি এখানে আমার এই মেয়েটি আপনার ছেলের হাতে আমি তুলে দেবই। তবে আমার একটা শর্ত আছে। আবার কি শর্ত? বলছি আর আগে এই শুভক্ষণে একটু ভালো কাজটা করবেন না, সেই ব্যবস্থা করছি। আরে কই রে, ওনাদের দেখা কি ব্যবস্থা দেখেছেন?
মোনা টুনটুনির বিয়ের কথাটা তো বললেন না, বিয়েটা কবে? আরে রাখেন আপনার আইন। আইন কানুন সবই হবে, তবে ছেলের বাবা হিসাবে বিয়ের তারিখ নির্ধারণটা আমি আপনাদের উপর ছেড়ে দিলাম। আরে বললাম তো রে বাপু, এ ব্যাপারে আমার কোনো দ্বিমত থাকবে না। এবার 8 নম্বর শর্তটা পড়ে শোনা। শর্ত নম্বর 8, বাড়িওয়ালা ভাড়াটিয়া মিলেমিশে থাক। মিলেমিশে কথাটা ভালো, মিল থাকবে, মিশে থাকবো না। তালি